সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে জুল কাদা মাসের প্রথম খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পূর্বে তিনি নবী ছিলেন কিনা এই সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। ইদানিং এই আলোচ্য বিষয় নিয়ে ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে খুব আলোচিত হইতেছে। আমার বন্ধুবান্ধবের মধ্যে এবং ছাত্রদের মধ্যে কেহ কেহ এই বিষয়ে বলার জন্য অনুরোধ করছে। এই জন্য আমি আমার এই সামান্য জ্ঞান অনুসারে এই সম্পর্কে আমি যাহা জানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই বিষয়ে কিছু বলার আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন, আমিন। আমি দেখেছি এই বছর ঈদে মিলাদুন্নবী সাল্লামের মাসে বাইতুল মুকাররমের মসজিদে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ঈদে মিলাদুন্নবী সাল্লামের ব্যাপারে আলোচনা হয়েছে। ওই মাহফিলের মধ্যে মুশতাকুন নবী নামক একজন ব্যক্তি, তিনি প্রায় 1 ঘন্টা যাবৎ যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিলাদুন্নবী সাল্লামের এই ব্যাপারে বিরূপ তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে 40 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাম শুধু মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ ছিলেন এবং আমাদের 40 বছর পরে 23 বছর জিন্দিগিয়েই আমাদের অনুসরণীয়। এর আগের যেই এই বিষয়গুলা আমাদের আলোচনার বিষয় নহে, এগুলা আমাদের অনুসরণীয় বিষয় নহে। এবং ইদানিং এই শাইখ আহমদুল্লাহ সাহেব তিনিও একটি বক্তব্য পেশ করেছেন। নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। এর আগে তিনি নবী ছিলেন না। কিন্তু আসলে বিষয়টা ঈমান আকীদার বিষয়, এইটা কিয়াস করে অনুমান করে বলার বিষয় নহে। আরেকটা বিষয় হলো আমাদেরকে বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যে নবুয়ত এবং রেসালত যিনি এই গুণে গুণান্বিত হবেন, নবী এবং রাসূল হবেন, এইটা কিন্তু কসবি জিনিস নহে, কসবতি অর্জনের জিনিস। যে একজন ব্যক্তি যদি অনেক জ্ঞানী হয়, একজন ব্যক্তি যদি সম্মানী হয়, একজন ব্যক্তি যদি সম্ভ্রান্ত পরিবারের হয়, অনেক ধন সম্পদের মালিক হয়, রেয়াজত সাধনা করে ইবাদত কইরা নবুয়তি এটা পাওয়ার বিষয় নহে। যেমন আমরা জানি অধিক সংখ্যক লোকে যদি একজন ব্যক্তিকে সাপোর্ট দেয় তাহলে তিনি চেয়ারম্যান হইয়া যান, এমপি হইয়া যান। কিন্তু নবুয়তি এবং রেসালতি যেই গুণ, এইটা কিন্তু জনগণের সমর্থনের বিষয়ও নহে। আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে নবুয়ত এবং রেসালতের ন্যায় মর্যাদায় গুণান্বিত করেন, তিনি নবী এবং রাসূল হন। এইটা কোনো এই কসবি অর্জন করার বিষয় নহে, বরং এইটা আতাই আল্লাহ রাব্বুল আলামিনের মহান অনুগ্রহ দান। যেমন সূরা আনআমের 124 নম্বর আয়াতে আছে
ওয়াইজা জাআতহুম আয়াতুন ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতা। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার এই প্রেক্ষাপট তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে তাফসিরে কবিরের বরাত দিয়ে বলা হয়েছে, রুবিয়া আন্নাল ওয়ালিদ ইবনুল মুগিরা ক্বালা লিন নবী সাল্লাল্লাহু লাউ কানাতিন নুবুওয়াতু হাক্কান লাকুনতু আনা আহাক্কা বিহা মিনকা লিআন্নি আকবারু মিনকা সিন্নাও ওয়া আকবারু মালান ফানজালাল্লাহু হাজিল আয়া। ওয়ালিদ ইবনে মুগিরা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলল যে নবুয়ত এইটা যদি বাস্তব একটা জিনিস হয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে নবী হিসাবে দাবি করতেছেন, এইটা যদি বাস্তবিকই সত্য হয়ে থাকে তাহলে আমি হইলাম আপনার থেকে বেশি নবুয়তের হকদার। আমি কি নবুয়তের বেশি হকদার? কেন? লিআন্নি আকবারু মিনকা সিন্নান, কেননা আমি হইলাম আপনার থেকে বয়সে বড়। ওয়া আকবারু ওয়া আকসারু মালান, এবং সম্পদের দিক দিয়ে আমার সম্পদ বেশি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগিরা লানাতুল্লাহি আলাইহির যে এই কথার প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাক নাজিল করছেন যে ওয়াইজা জাআতহুম আয়াতুন, যখন মক্কায় মুকাররমার যাহারা কাফের মুশরিক রয়েছে তাহাদের নিকটে যখন আয়াত আসে, নিদর্শন আসে, ক্বালু তাহারা বলে লান নুমিনা আমরা ঈমান আনব না, হে মুহাম্মদ তোমার প্রতি আমরা ঈমান আনব না, হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না রসুলদের নিকটে যাহা দেওয়া হয়েছে আমাদের নিকটে জাতমিতি দেওয়া না হয়। অর্থাৎ ওই ওয়ালিদিন মুগিরা যেটা বলল যে রাসূলদেরকে যাহা দেওয়া হয়েছে, ওহি কি দেওয়া হয়েছে, ওহি দেওয়া হয়েছে, মুজেজা দেওয়া হয়েছে, আমাদেরকে যদি এমন ওহি দেওয়া হয়, মুজেজা দেওয়া হয়, তাহলে আমরা আপনাকে নবী হিসাবে ঈমান আনব। নাউজুবিল্লাহ মিন জালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যুত্তর বলেন, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহই অধিক জাননেওয়ালা কোথায় কাকে আল্লাহ রাব্বুল আলামিনের রেসালতের দায়িত্ব দিবেন। রেসালতের দায়িত্ব কি দিবেন? বাহ্যিকে যদিও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি সম্পদশালী ছিলেন না, তিনির পিতা ছিল না, বাহ্যিক কোনো শান শকত ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অগণিত রহমত এবং নিয়ামত দান করেছেন, নিয়ামত দান করেছেন। তাহলে হাজিহিল জুমলাতু হুজ্জাতুন লিআহলিল হকে আলা আন্নার রিসালাতা হেবাতুম মিনাল্লাহি, যে এই বক্তব্যর দ্বারাতে বোঝা গেল যে যাহারা আহলে হক অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাহাদের জন্য যে রেসালতের জিনিসটা এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এটা দান, এটা আল্লাহ তাআলার প্রতি কি দান। ইয়াক্তাসু বিহা মাইয়াশাউ মিন ইবাদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দাদের মধ্য থেকে যাহাকে ইচ্ছা তাহাকে এই গুণে আল্লাহ তাআলা বিশেষিত করেন। ওয়ালা ইয়ানালুহা আহাদুন বে কাসবিহি ওয়ালা বে জাকাইহি ওয়ালা বে নাসাবিহি, এই নবুয়তের রেসালতের যেই নিয়ামত, কোনো একজন ব্যক্তি কসব কইরা কি করে অর্জন করে এবং তার জ্ঞানের দ্বারা, তার নসবের দ্বারা, তার বংশ মর্যাদার দ্বারাতে এইটা পায় না, এটা কি পায় না। এখন কত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান কিয়ামত পর্যন্ত যাহা হবে এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে যাহারা হয়েছেন তাহারা কি দুনিয়ার মধ্যে তাহাদের প্রথমে
তাহারা দুনিয়ার মধ্যে এসেছে না আল্লাহ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করে ফেলছেন? কোরআনে কারীমের আয়াত এবং অগণিত হাদিস দ্বারাতে এবং আকায়েদের কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের ডান এবং বাম কাঁধ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ফেলেছেন। সৃষ্টি করে শরহে ফিকহ আকবরের মধ্যে আছে তাহাদেরকে আকৃতি দিয়েছেন, তাহাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাস্তু বিরব্বিকুম কালু বালা, যে আমি কি তোমাদের প্রভু নহে? সব রুহের জগতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের যত সন্তান বাহ্যিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আদম আলাইহিস সালামের সন্তান। এটা কি বাহ্যিক, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাম আদম আলাইহিস সালামের মূল, আদম আলাইহিস সালামের ফিতাও। এই ব্যাপারে আমরা অনেক কথা বলছি। একটা হইল কি বাহ্যিক, রাসূল সাল্লামের ফিতাকে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ফিতাকে আব্দুল মুত্তালিব। এমনি যাইতে যাইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত রাসূল সাল্লামের একটা দুনিয়াবি একটা নসব নাম আছে না, এইটারও কিন্তু অস্বীকার করা যাবে না। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আমাদের নবী কেন কোন নবীর এই পূর্বপুরুষ যারা আছে আদম আলাইহিস সালাম থেকে নবী পর্যন্ত কোন নবীর পিতা এবং মাতা কাফের মুশরিক ছিলেন না, এবং তাহারা যেই তাহাদের পিতা মাতা অবৈধভাবে সম্পর্ক করে জেনার মধ্যে লিপ্ত হয়ে তাহারা কি করেন নাই? সন্তানকে প্রসব করেন নাই। এটা কি শুধু আমাদের নবীর ব্যাপারে না, সমস্ত নবীদের ব্যাপারে। ইয়ার মধ্যে মেরকাত শরীফের মধ্যে আছে অবৈধ যে সন্তান হারামজাদা এটা আল্লাহর ওলি হইতে পারে না, হইতে পারে না। তো যেই অবৈধ সন্তান আল্লাহর ওলি যদি না হইতে পারে, নবী হইতে পারে? নবী তো বিলাউলাই হইতে পারে না। আমি কথাটা যেটা বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনতে হইব, কথা কিন্তু খুব কঠিন কথা। তো সমস্তকে তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে সবাইকে একসাথে সৃষ্টি করে ফেলছেন না? দুনিয়ার মধ্যে না দাদার নাতির বয়সের বেশ কম আছে, রুহের জগতের মধ্যে দাদার নাতির বয়স কি সমান। তাহলে রুহের জগতের মধ্যে কারা আম্বিয়া কেরাম হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এটা নির্ধারণ করে ফেলছেন না? নির্ধারণ করে ফেলেছেন। এই ব্যাপারে কোরআনে কারীমের অকাট্য দলিল রয়েছে। যেমন সূরা আলী ইমরানের ৮১ নম্বর আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করার কথা বলছেন। তাদেরকে স্মরণ করার কথা বলছেন। তাফসিরের কিতাবে আছে আহলে কিতাবদেরকে স্মরণ করার কথা বলছে, যে তোমরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেও না। তিনি যে নবী এইটা নতুন কোনো বিষয় নহে। রুহের জগতের মধ্যে তোমাদের হে বনি ইসরাইল, তোমাদের যে অগণিত আম্বিয়া কেরাম রয়েছে, মুসা আলাইহিস সালাম রয়েছে, ঈসা আলাইহিস সালাম রয়েছে, ইয়াহিয়া আলাইহিস সালাম রয়েছে, অগণিত আম্বিয়া কেরাম রয়েছে,
তাহারাও রুহের জগতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিছে। তোমরা না দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আসে যায় না। এই জন্য বলছেন স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার নিছেন। কাদের থেকে? কথা শোনেন, কাদের থেকে? তাহলে এই অঙ্গীকারটা কোন সময়? রুহের জগতে। তো রুহের জগতে মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই নবী ছিলেন কিনা? তাহাদের ওই সময় দুনিয়াতে উম্মত আসিল নি? আরে উম্মত হইছে কি? উম্মত হইছে পরে, কিন্তু তাহারা নবী কি আগে। তাহলে অন্যান্য আম্বিয়া কেরামরা রুহের জগতের নবী হয়েছে, কিন্তু আমাদের নবী হয় নাই না। ওহাবিদের কাছে যারা ফেরকায়ে বাতিল আছে, অন্যান্য নবীর মর্যাদা আছে, তারার কাছে আমরার নবী নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। বরং সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতের মধ্যে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছে। তো প্রধান অতিথি যদি নবী না হয়, তারার কাছে ভাল লাগে। তাদের সাথে কার কাছে? হ্যাঁ, ওই 40 বছরের 40 বছর কি দুনিয়ার 40 বছর রাসূল সাল্লামের কি দুনিয়ার হায়াতে মোবারকার 40 বছর পরে নবী হইলে তারার মনের মধ্যে কি হয়? শান্তি হয়। যদিও কোরআনে কারিমের আয়াতের বিপক্ষে হোক, অসুবিধা নেই। কথাটা বুঝেন না? তো এরকম হইল কি, হিংসুক মানুষ এক লোক কই যে আমার যে দুশ্মন আছে তারে কেমনি ক্ষতিকরণ যায়। কয়েকটা কাজ করো, তোমার যদি 2টা চক্ষু যদি নষ্ট করো, তাহলে তার একটা চক্ষু কি হইব? নষ্ট হইব। কয় ভাই, তো কইছে আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন, দরকার হইলে আমার 2টা চক্ষু কি হোক নষ্ট হোক, আমার যার সাথে শত্রুতা তার কমপক্ষে একটা কি হোক নষ্ট হোক। কি ওইটা কি বেকুবি না? নিজের কি, আরে নিজের ক্ষতি কইরা কি করন, অপরের ক্ষতি কামনা করা। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য ফেরকায়ে বাতিল যারা আছে, তাহারা কোরআনে কারীম এবং হাদিস শরীফ এগুলোর বিপরীত তাহাদের মত হোক, এতে তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান যেন প্রকাশ না হয়, এইটা তারা আত্মতৃপ্তি হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। এইটা কি সত্যিকারের ইমানদারের লক্ষণ? এটা কিসের লক্ষণ? মুনাফেকের লক্ষণ। কেমন? যাহারা আহলে কিতাব ভ্রান্ত, তাহারা কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করে? তারা নবী হিসাবে কি করে না? স্বীকার করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবীদের থেকে যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম যে লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, যখন আমি তোমাদেরকে কেতাব এবং হিকমত দিব, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন, অতঃপর যখন আসবে তোমাদের নিকটে রাসূল, তোমাদের নিকটে আসবে অত কি, এটা মাজিউর রাসূল, মাজিউর রাসূল বা মাজিউর নবী। কোন সময়? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম যখন রেসালত নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? রেসালত নিয়ে আসবেন। যখন সুম্মা জাআকুম রাসূলুন, কেমন? মুসাদ্দিকুন লিমা মাআকুম, যে এমন রাসূল যিনি তোমাদের কাছে যাহা আছে এইটাকে তিনি সত্যায়ন করবেন, অর্থাৎ তওরাত এবং ইনজিল। কেউ রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাম তওরাত এবং ইনজিল যে সত্য কিতাব, এই মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যে সত্য নবী, এটাকে স্বীকৃতি দিয়েছেন না? হ্যাঁ। তো আল্লাহ বলেন লাতুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তাহাকে তোমরা সাহায্য করবে।
ক্বালা, আল্লাহ তাআলা বলেন আকরারতুম, আমি যেই অঙ্গীকারটা হে আম্বিয়ায়ে কেরাম তোমাদের থেকে নিলাম, এইটা কি তোমরা স্বীকৃতি দিলে? ওয়াকাসতুম আলা জালিকা ইসরি, এবং এই ব্যাপারে তোমরা কি এ সম্পর্কে তোমরা কি যেই অঙ্গীকার, যে গুরু দায়িত্ব, এইটা কি তোমরা গ্রহণ করলে? গুরু দায়িত্ব কি? আরে অঙ্গীকার বা গুরুত্ব কি? এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমরা ঈমান আনবে এবং তাহাকে সাহায্য করবে। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসলামী সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন, উম্মতদেরকেও ঈমান আনার জন্য বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শান শকত বর্ণনা করেছেন। ক্বালু, তাহারা বলল, কারা? ওই সমস্ত আম্বিয়ায়ে কেরাম বলল যে আকরারনা, হে আল্লাহ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের থেকে যে অঙ্গীকার নিলেন আমরা এটাকে স্বীকার করলাম। এটা কি করলাম? যথাযথ আমরা পালন করব, যথাযথ আমরা কি করব? পালন করব। ক্বালা, আল্লাহ বলেন ফাশহাদু, এই তোমরা কি থাকো? সাক্ষী থাকো। তোমরা কি থাকো? কারণ এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে অঙ্গীকার নিয়েছে সমস্ত নবীরা ছিল না, তো মজলিসের মধ্যে যারা ছিল তারা একে অপরের কি হয়েছে? সাক্ষী হয়েছে। তো বললে আল্লাহ তাআলা বলেন যে ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, এই আম্বিয়ায়ে কেরাম আমি হইলাম তোমাদের সাথে সাক্ষী হিসাবে। মিনাশ শাহিদিন, আমিও কি হইলাম? হ্যাঁ, তোমরা যে অঙ্গীকার করেছ আমিও তোমাদের সাথে কি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাক্ষী হইলাম। এটা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। তাফসিরে মাঝারি, যেটা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ লিখেছেন, এই 10 খণ্ড, এটা দ্বিতীয় খণ্ডের 85 পৃষ্ঠার মধ্যে রয়েছে। পালাল বাগাবি হিনা ইস্তাখরাজাল্লাহু যুরিয়াতা মিন সুলবে আদম ওয়াল আম্বিয়া ফিহিম কাল মাসাবিহি ওয়াস সারাজে আখাযা আলাইহিমুল মিসাকা ফি আমরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আম্বিয়ায়ে কেরামের থেকে অঙ্গীকার না নিয়েছে, এটা কোন সময়? এটা কি দুনিয়ার মধ্যে নিয়েছেন না রুহের জগতের মধ্যে নিয়েছেন? এই ব্যাপারে ইমাম বাগাবি রহমতুল্লাহ বলেন হিনা ইস্তাখরাজাল্লাহু যুরিয়াতা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যেই বংশধর তাহাদেরকে যেন বের করলেন। কার থেকে বের করছেন? আদম আলাইহিস সালাম থেকে। মিন সুলবে আদম, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে। ওয়াল আম্বিয়াউ ফিহিম, নবীরাও তাহাদের মধ্যে ছিলেন। এই আম্বিয়ায়ে কেরামরা আদম আলাইহিস সালামের সন্তান না? সন্তানই। হ্যাঁ, ওয়াল আম্বিয়াউ ফিহিম, কেমন? তারা কিন্তু সাধারণ সন্তান না, কাল মাসাবিহে ওয়াস সিরাজে, এই তারা এই বাতির নেয়, এই মাসাবি সেরাজ, সেরাজ হচ্ছে কি? উজ্জ্বল, উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল প্রদীপ বাতির নেয়। তাহলে আম্বিয়ায়ে কেরাম আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু আমরা যেহেতু আদম আলাইহিস সালামের সন্তান, নবীরাও কি সাধারণ? তারা কি কাল মাসাবিহে ওয়াস সিরাজে আখাযা আলাইহিমুল মিসাকা, আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের থেকে অঙ্গীকার নিয়েছেন ফি আমরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিলাদ শরীফের ব্যাপারে একটা কিতাব লিখছেন, এটার নাম হলো আল মাওরাতুর রাবি ফি মাওলাদিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাসবিহি তাহের। এইটার 11 পৃষ্ঠার মধ্যে রয়েছে ওয়ামিন এজমাতে হাজার রাসুলে আন্নাহু উখিজাল মিসাকু মিনাল আম্বিয়াইল কেরাম। মোল্লা আলী কারি রহমতুল্লাহ চিননি?
আমরা তো মোল্লা বলতে মনে হয় মানের মধ্যে যেটা ছোট এটার কি কই মোল্লা কই, আর যেটা বড় হুজুর এটারে মাওলানা কই। না ভাই, মোল্লা বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি এলমে শরীয়ত এবং তরিকত উভয় জ্ঞানে জ্ঞানী, তাকে বলা হয় মোল্লা। তারে কি বলা হয়? এটা মোল্লা। এটা মালুন থেকে, মালুনত্ব পরিপূর্ণ। তো শুধু শরীয়ত থাকলে তরিকত নাই, শুধু তরিকত আছে শরীয়ত নাই, এটা পরিপূর্ণ নেই, এটা অর্ধেক। কিয়া এটা কি? আরে এটা কি অর্ধেক। এই জন্য এই ইয়ার তাফসিরাতে আহমদিয়া যিনি লেখছেন তিনি কি মোল্লা জীবন, মোল্লা আরে মোল্লা জীবন নুরুল আনোয়ার লেখছে যে এটা পড়তেও কি, আরে নুরুল আনোয়ার যে ব্যক্তি পড়তে পারে তিনি আলেম। একজন ব্যক্তি আলেম সাব্যস্ত করার জন্য কি নুরুল আনোয়ার অর্থ বোঝার দরকার নাই। এইটা যদি বর্তমান জমানায় কেউ যদি পড়তে পারে তিনি কি এবারত দিয়ে যদি পড়তে পারে তো তিনির নাম কি? আরে মোল্লা। হ্যাঁ, তো এই জন্য এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি 10ম শতাব্দীর মুজাদ্দেদ। 10ম শতাব্দীর মুজাদ্দেদ কি? মুজাদ্দেদ হইল যে মুজাদ্দেদ সাধারণ লোক না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শতাব্দীর মাথায় দিনের মধ্যে ফিতনা ফাসাদ যেগুলো আসছে, ময়লা আবর্জনা আইছে, এগুলোকে যাহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করেন, নবায়ন করেন, তারে কি বলা হয়? মুজাদ্দেদ। মুজাদ্দেদ। তাহলে জ্ঞান লাগবো নি? অনেক জ্ঞান লাগলো না? কিন্তু এখানে দুঃখের বিষয়, এখন অনেকেই মুজাদ্দেদ দাবি করে। আসলে এটি মুজাদ্দেদ না, এটি হলো মুজাদ্দাদ, অর্থাৎ সংস্কার যোগ্য। আরে ব্যক্তিরে সংস্কার করণ লাগবো। ইন্নাল্লাহা ইয়াবআসু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, নবী যেরকম আল্লাহ তাআলা প্রেরণ করেন, মুজাদ্দেদকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জ্ঞান দ্বারাতে প্রেরণ করেন। এটা সাধারণ জিনিসটা। কোন শতাব্দীর? 10ম শতাব্দীর মুজাদ্দেদ অগণিত কিতাব লিখেছেন এবং তিনি মুফতি। তিনি কি মুফতিও তো কি কোন আমরা নামের কাজ উপর দিয়ে আগে দিয়েও মুফতি লেখন লাগে কেন? আসলে মুফতি হল ওই ব্যক্তি যিনি কোরআনে কারীম এবং হাদিস শরীফ গবেষণা করে শরীয়তের সিদ্ধান্ত দিতে পারে, তারে তিনি কি বলা হয়? মুফতি। আর এখন শরীয়তের সিদ্ধান্ত দেওয়া হয়েছে কিতাবের মধ্যে আছে, ফইরা বুঝদামও পারি না, আমরা নামের আঘাত দিয়েও কি মুফতি। কথা বুঝেননি? এখন তিনি আরেকটা, তিনি হানাফি। তিনি কি হানাফিও তো কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী। হ্যাঁ, তিনি মুজাদ্দেদ হইও তার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর শরীয়তের মাসালার মধ্যে তিনি অনুসারী। অন্তত মাশাআল্লাহ কয়েকটা হাদিস জানলে হ্যাঁ আরেকজনে কোরআনে কারীমের অর্থ লিখে দিছে, নিজে কি নিজে নিজে চললাম, কোনো মাযহাব মানতাম না, নাউজুবিল্লাহ মিন জালিক। আরেকটা তিনির বড় গুণ, তিনি হইলেন আল কাদেরি, কাদেরিয়া তরিকার। কোন তরিকা? এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তিনি একটা কিতাব রচনা করেছেন। তো এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি বলতেছেন ওয়ামিন এজমাতে হাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সম্মানের মধ্যে এইটাও যে আন্নাহু উখিজাল মিসাকু মিনাল আম্বিয়াল কেরাম, যে সম্মানিত নবীদের থেকে এই রাসূলের ব্যাপারে অঙ্গীকার নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? তাদের থেকে, সমস্ত আম্বিয়া কেরামদের থেকে। হ্যাঁ, ওয়া রাসূলুল আযম, ওয়া রাসূলুল আযম, সম্মানিত যত রাসূল, নবী এবং সম্মানিত কি রাসূল। আন্না কুল্লা মান আদরাকা ওয়াক্তা মাজিহি,
নিশ্চয় যেই নবী রাসূল মুহাম্মদ সাল্লামের আসার সময় পায় বীর রেসালাতে, কিসের দ্বারা? রেসালাতের মাধ্যমে। তাহলে বুঝে গেল মজিউর রাসূল, মজিউর নবী, এইটা কিন্তু মিলাদের আশা না, এটা কিসের আশা? রেসালত নিয়ে আসা। রাসূল সাল্লাম এই রেসালত নিয়ে কোন সময় আসছেন? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার মিলাদের দিন রাসূল সাল্লাম রেসালত নিয়ে আসেন। কোন সময়? 40 বছর পরে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল নবী এইটা প্রকাশ করা হয়েছে। কি করা হয়েছে? কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারাতে সৃষ্টি করছেন, ওই সময়ও আমাদের নবী ওই সময় কি নবী? হাদিস শরীফে আছে রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা যখন নূর মোবারক দ্বারাতে সৃষ্টি করছেন, রাসূল সাল্লাম সৃষ্টি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করেছেন। সেজদার থেকে মাথা মুবারক উঠে আলহামদুলিল্লাহ বলছেন। কি বলছেন? তাহলে যেই সময়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারক দ্বারাতে সৃষ্টি করছেন, ওই সময়ে তিনি নবী। কিন্তু এই নবুয়তিটা প্রকাশ করেছেন দুনিয়ার হায়াতে মুবারাকার 40 বছর পরে। এইটাই কি মজিউন নবী সাল্লাম বা মাজিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বলছে ওয়াক্তা মজিহি বীর রেসালাতে, মজিহি বীর রেসালতের দ্বারা আমানা বিহি ওয়া নাসারাহু, যে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে এই তোমরা যেই মুহাম্মদ সাল্লামকে পাও তিনির প্রতি ঈমান আনবে এবং তিনিকে সাহায্য করবে। ওয়া আজহারা কামালাহু, এবং তাহার কামালিয়তকে প্রকাশ করবে। রাসূল সাল্লামের যে মর্যাদা, রাসূল সাল্লাম কি শুধু কি আমরা রাসূল সাল্লামের মর্যাদা প্রকাশ করি? সমস্ত আম্বিয়া কেরামের যারা উম্মত ছিল তাহারও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রশংসা গেয়েছেন। কামা আশারা ইলাইহিল মুফাসসিরুনা ফি কাউলিহি তাআলা, যেমন মুফাসসিরিনে কেরামরা এই দিকে ইঙ্গিত করেছেন যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আকিদাতুত তহাবি, তিনিও একজন বড় ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ। তিনি এই আকিদার আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্তভাবে আকিদাগুলা তুলে ধরেছেন। এর মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের কি আকিদা থাকার দরকার এগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। এর মধ্যে একটা হলো খাতামুল আম্বিয়া, আমাদের নবী সর্বশেষ নবী। একটা কথা শোনেন, যিনি প্রধান অতিথি তিনির নাম থাকে পোস্টারের মধ্যে প্রথমে, কিন্তু তিনি স্টেজের মঞ্চের মধ্যে আসে সর্বশেষে। এইটা তিনি শান। কীভাবে শান হিসেবে প্রধান অতিথি আসার আগে যতজনে স্টেজের মধ্যে মঞ্চের মধ্যে আলোচনা করব, প্রধান অতিথির আলোচনা সারানি করব। তিনি কি করব? আজকের এই মাহফিলের প্রধান অতিথি তিনির যত গুণাবলী আছে এগুলা বর্ণনা করে তিনি আলোচনা করব। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত আম্বিয়া কেরাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন গাইছে। প্রধান অতিথি কার?
রাসূলুল্লাহ যদি পূর্বে দুনিয়ার মধ্যে তাশরিফ আনতেন তাহলে তো পরের যারা আছে তারা তো তিনির আলোচনা দরকার আসেনি, দরকার নাই। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে প্রথম এবং ফেরনের মধ্যে সর্বশেষ, দোনোই ফজিলত। দোনোই কি একটা কথা আছে না, খানার আগ মেলের শেষ, মেলের কি তো সব কোনো জিনিসের শুরু প্রথম এইটাও ফজিলত, আর কোনো বিষয়ের যেটা শেষ এইটাও কি ফজিলত। তো এই খাতামুল আম্বিয়া এই অংশের ব্যাখ্যা করতে যাইয়া দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার যেই মোহতামেম প্রধান ছিলেন মাওলানা মোহাম্মদ তৈয়ব, তিনি এই আকিদাতুত তোহাবির হাসিয়ার মধ্যে 36 পৃষ্ঠার মধ্যে লেখেন, ওয়াম্মা মাকামুহু ওয়া রুতবাতুহু ফাআখাযাল্লাহু মিন জামিল আম্বিয়া মিসাকাহুম, যে রাসূলুল্লাহ সাল্লামের এই মর্যাদা স্তর এমন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের ব্যাপার অঙ্গীকার নিয়েছেন বিল ঈমানি বিহি, যে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, ওয়া নুসরাতিহি, তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে, লিকাউলিহি তাআলা সুম্মা জাকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু ওয়াল মুকাল্লাফু বিল ঈমানি ইয়াকুনু মিন উম্মাতিন মান ইউকাল্লিফু লাহুল বিল ঈমান। দেখেন মাওলানা মোহাম্মদ তৈয়ব তিনি বলতেছেন যে নবীদের থেকে যে অঙ্গীকার নিয়েছে যে তোমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, তো তিনি বলতেছেন যে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনাটা এইটা যদি তাহাদের দায়িত্ব না হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকারটা নিতেন না। আপনার কথা বুঝেননি? হ্যাঁ, ফাসারাল আম্বিয়াউ উম্মাতান লাহু আলাইহিস সালাম, অতঃপর সমস্ত নবীরা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা দেওবন্দ মাদ্রাসার আকিদাকে এই পছন্দ করেন, কিন্তু আপনারা এই মিডিয়ার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়তি পাইছে, এর আগে নবী ছিল না, আপনাদের লজ্জা থাকার দরকার। কারণ এই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রধান ছিলেন মাওলানা মোহাম্মদ তৈয়ব, আপনি কি তিনি থেকে বড় হয়ে গেছেন? তিনি বলতেছেন যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হইলেন সমস্ত নবীদের নবী। নবীদের কি সমস্ত নবীরা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাই শোনেন, তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম তাহারা সবাই কি রাসূল সাল্লামের দুনিয়ার হায়াতে মুবারকের 40 বছর পরে নিয়ে আইছে? তো আপনারা কথা কন ফুরিনি। তো যিনি উম্মত হইবেন তিনি কি আগে থাকবো না যিনি নবী হইবেন তিনি আগে থাকবো? আরে কথা বুঝেন না। আর ইমাম সাহেব কি সম্মুখে থাকবো না মুক্তাদি সম্মুখে থাকবো? যিনি প্রতি ঈমান আইনা আম্বিয়া কেরামরা মুমিন হইলেন তিনি কি ওই সময় নবী থাকতেন না? কেউ তাহলে কার প্রতি ঈমান আনলো? হ্যাঁ, তাহলে ফাসারাল আম্বিয়াউ উম্মাতান লাহু আলাইহিস সালাম, অতঃপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের হইলেন সমস্ত নবীদেরও নবী, আর সমস্ত নবীরা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই কথাটা শুনলে আপনাদের মনটা ভাল লাগে না খারাপ লাগে?
ভালো লাগেনি? এই জন্য যাহারা প্রকৃতপক্ষে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহারা আমাদের নবী যদি সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই কথাটা শুনলে বললে আমরা কি লাগে? তৃপ্তি লাগে, এটা আনন্দ লাগে। ওয়াসারা হাজান নবিউল মুখতারু বে নিয়ালিহিম, হ্যাঁ না, সারা হাজান নবিউল মুখতারু নবিয়ান লাহুম, অতঃপর আমাদের নবী নবিউল মুখতার, ইদানিং তো আমাদের নবীকে নবী মুখতার, মুখতার অত বুঝেননি, যিনিকে এখতিয়ার দেওয়া হয়েছে, এখতিয়ার বুঝেননি, আরে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা দেশের কে? আল্লাহ। কেমন ক্ষমতা? যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় গাছ কি করে দৌড়াইয়া, সাতিশ সাজারু নাতাকাল হাজারু সাক্কাল কামারু বে ইশারাতি। তাইলে আল্লাহ তাআলা ক্ষমতা না দরকার নেই, তার কাছে কি জানেননি? নবী আমরার মতন সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ জানি। আরে এক বাংলাদেশের গোলমালে আজম, হ্যাঁ, জুমত ইসলামের বড় লিডার, সিরাত সংকল্প কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লেখছে যে আমাদের নবী রক্তে মাংসে গড়া বুলবান্তিতে বলা সাধারণ একজন মানুষ। কেহ কেউ তো আবার এরমুখ হয়েছে, নবীকে বড় ভাইয়ের থেকে বেশি সম্মান দেওয়া যাইতো না, নইলে আল্লাহর সাথে নিয়ে আবার কি জিজ্ঞাসা শরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা কোনো বিরক্ত হয়েছেন নি? এটি জানার দরকার আছে। তাহলে ওয়াসারা হাজান নবিউল মুখতার, এবং এই নবী মুখতার তিনি হলেন নবিয়াল লাহুম, তাহাদের জন্য নবী। তাদের জন্য কি? তো সমস্ত আম্বিয়া কারামের নবীকে আমাদের নবী, আর সমস্ত আম্বিয়া কারাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে আমরা যারা অদম উম্মত আছি রাসূল সাল্লামের, তাইলে আমরার গর্ব না যে আমরা এমন নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, যেই নবীর উম্মত অন্যান্য নবীরাও, অন্যরা কি, হ্যাঁ, লেকাউলি আলাইহিস সালাম, এই মাওলানা তৈয়ব মোহাম্মদ তৈয়ব, তিনি এই কথাটা ওই কোরআনে কারীমের আয়াত এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ দ্বারাতে সাব্যস্ত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আনা নবিউল আম্বিয়া, আমি হইলাম নবীদেরও নবী। কামা রাওয়াহু সুয়ুতি ফিল খাসায়েসে, যেমনভাবে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ খাসাইসুল কোবরা, নাম কি খাসাইসুল কোবরা, 2 খণ্ডে যে কিতাব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায়, রাসূল সাল্লামের কি, হ্যাঁ, এইটার মধ্যে আছে ফাসওয়ারা সাইয়্যিদান লিল আম্বিয়া ওয়াল মুরসালিন, অতঃপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবী এবং রাসূলদের সরদার। হ্যাঁ, বে মাকামিল খাতামিয়াতে, খাতামিয়তের স্তরে, কিসের স্তরে? হ্যাঁ, এটা একটা কঠিন কথা। হ্যাঁ, রাসূল সাল্লাম খাতামুন নাবিয়িন হইয়া কিভাবে রাসূল সাল্লামের মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে, এইটার ব্যাপারে ইনশাআল্লাহ অন্য সময় কথা বলা হবে। যখন আমরা ধারাবাহিকভাবে এই রাসূল সাল্লাম যে কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়তি পায় নাই, বরং 40 বছরে বিশেষ হিকমতে, কি হিকমতে, বিশেষ হিকমত কি এটাও বলবো, বিশেষ হিকমতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম নবুয়তি প্রকাশ করেছেন। কিন্তু সৃষ্টির প্রথমেই তিনি কি নবী, এটা কোরআনে কারীমের অকাট্য দলিল
এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস দ্বারাতে প্রমাণিত। এবং বিশেষভাবে আমি যা বর্ণনা করিলাম, যাহারা এডিনিয়া উল্টাপাল্টা কয় তাহাদের গরনার আলেমের বক্তব্য দিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ শান বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মালি বালাক।